কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না, ক বলি, কেলাবেন তিনি কেলাবেন। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অনিমেষ দত্ত, হ্যাঁ তিনি আবার ফিরে এসেছেন। আবার প্রলয় সিজন 2 এখন স্ট্রিমিং হচ্ছে জি5-এ। পরিচালক রাজ চক্রবর্তী। এইবারের প্রেক্ষাপট হচ্ছে ব্যারাকপুর, রানাঘাট, রানীগঞ্জ, কাঁচরাপাড়া, এরকম অনেক জায়গা। এখানে একদল অবাঙালি দুষ্কৃতী তারা প্ল্যান করে যা ইচ্ছে তাই ক্রাইম করে যাচ্ছে, যা ইচ্ছে করছে। এবার থামাবার দায়িত্ব হচ্ছে অনিমেষ দত্তর। অনিমেষ দত্তকে আগের সিজনে আমরা দেখেছি তিনি আহত হয়েছিলেন। এইবার সুস্থ হয়ে ওঠার পরে আর বাড়ি থেকে বলেছে, এবং তিনি নিজেও ঠিক করেছেন যে না, তিনি আর পুলিশের চাকরি করবেন না। তিনি রান্না শেখাবার ভ্লগিং শুরু করেছেন, দত্তবাবুর ভাতের হোটেল। তিনি নানা রকম রান্না শেখান এবং রান্নাগুলোরও মারকাটারি সব নাম। এই করতে করতে হঠাৎ করে তার কাছে পুলিশের দপ্তর থেকে আবার জয়েন করবার জন্য প্রস্তাব আসে, এবং তিনি জয়েন করলেন। কি কারণে করলেন সেটা আমি বলছি না, আপনারা সেটা জি5-এ দেখে নিতেই পারেন। এইবার জয়েন করবার পরে তিনি বললেন যে তার একটি স্পেশাল টিম চাই, এবং কয়েকজন স্পেশাল পুলিশ অফিসারকে নিয়ে তিনি একটি গোপন ডেরায় বসে পুরো ব্যাপারটা অপারেট করতে লাগলেন। কিন্তু একটি রহস্যময় চরিত্র আছে এই ডাকাতদের মাঝখানে, নেতাজি। সে কি একজন নাকি একাধিকজন? আবার নেতাজি নামটা ব্যবহার করা হয়েছে, সেটা দেখে একটু আমার অবাক লাগলো যে এই নামটাই কেন ব্যবহার করতে হলো, অন্য কোনো নাম কি ছিল না? প্রথম সিজনটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আমি ঋত্বিক চক্রবর্তীকে খুব মিস করেছি। ঋত্বিক চক্রবর্তী আগের সিজনে যেভাবে ছিলেন, যেভাবে তার উপস্থিতি ছিল, আমি ভেবেছিলাম হয়তো এই সিজনে কিছু একটা হবে বা তিনি ফিরে আসবেন ইত্যাদি, এরকম দেখানো হতে পারে। বা পরের সিজনে কোনোভাবে, দেখুন, অনেক গল্প কাহিনী চলচ্চিত্রে পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর মৃত্যু ঘটলে সেই চরিত্রের হয়তো পরবর্তীকালে তাকে বা তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। সেটা মার্ভেল কমিক্স থেকে শুরু করে আর শার্লক হোমসের তো কথা ছেড়ে দিলাম। এক্ষেত্রে পরের সিজন যদি হয়, আমি চাইবো ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটিকে কোনোভাবে বাঁচিয়ে টাচিয়ে আবার ফেরত আনা হোক, তাহলে ব্যাপারটা সত্যিই খুব জমে যাবে। শাশ্বত চট্টোপাধ্যায় যেরকম অভিনয় করেন ওই রকমই করেছেন, খুব এন্টারটেনিং ফাইট করেছেন, মজাদার ডায়লগ বলেছেন, সব বলেছেন। এছাড়াও সৌরসেনী মৈত্র, খরাজ মুখার্জি, পার্থ ভৌমিক, অনুজয় চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, দেবাশিস মণ্ডল, লোকনাথ দে এবং আরো অনেকে। একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছেন শুভশ্রী গাঙ্গুলি, আরো অনেকে আছেন। কিন্তু ব্যাপারটা হয়েছে কাহিনীটার মধ্যে একটা প্রেডিক্টেবল ভাব আছে, কিছু কিছু টুইস্ট আছে, কিন্তু সেই টুইস্টগুলো আরো মারাত্মকভাবে মোচড় দিয়ে করানো যেত, আমার যেটা মনে হয়েছে। সিংহাম থেকে একটা ইন্সপিরেশনের ব্যাপারটা আছে। আবার শুরুতে যে নামগুলো দেখানো হচ্ছে, টাইটেল কার্ড, শীর্ষ মন্তাজও বলতে পারেন এটাকে, সেই স্টাইলটার সাথে পুরোপুরি আমার মনে হয়েছে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি দি একাডেমি অফ ফাইন আর্টসের কথা। ওই যে পাল্প আর্ট, পপ আপ আর্ট, কমিক বুক স্টাইল অফ আর্ট, ওই ব্যাপারটাকে ব্যবহার করা হয়েছে, এবং কালারের ব্যাপারটাও ঠিক সেরকমই। লাল এবং হলুদের প্রাধান্য দেখা গিয়েছে, ঠিক যেমনটা ছিল একাডেমি অফ ফাইন আর্টসের পোস্টারের মধ্যে। আর আছে ধুরন্ধর ছবির ইনফ্লুয়েন্স। একটি চরিত্র আছে রাজু, সেই চরিত্রে অভিনয় করেছেন সুমিত ঠাকুর। অভিনয় খুব ভালো হয়েছে। এবার এই সিরিজে যারা অভিনয় করেছেন, হয়তো বাঙালি অভিনেতা বা অভিনেত্রী তারা অবাঙালি চরিত্রে অভিনয় করেছেন, এই যে কথার টানটা সেইটা কিন্তু খুব ভালোভাবে এসেছে। অভিনয় সবাই কিন্তু স্ট্যান্ডার্ড অভিনয় করেছেন। সুমিত ঠাকুরের কথা এবারে আসি, তিনি ভালো অভিনয় করেছেন, কিন্তু একেবারে স্টাইলটা হচ্ছে পুরোপুরি রহমান ডাকিত। রহমান ডাকিত কি দেহি মত বড়া কসাই নোয়া হতা হ্যায়। যে হস্টেজ সিচুয়েশন ইত্যাদি, এগুলো আমরা বিভিন্ন ছবি, ওয়েব সিরিজ ইত্যাদি দেখে এসেছি। সেই দিক থেকে ব্যাপারটা আমার কাছে খুব প্রেডিক্টেবল মনে হয়েছে। আমি আরো অনেক চমক আশা করেছিলাম। আবার এই ডাকাত দলকে যখনই দেখানো হয়েছে, বারে বারে আমরা শুনতে পেয়েছি একটি সুর, একটি গান, যে সুরটা শুনে আপনার মনে পড়বে ধুরন্ধরের টাইটেল ট্র্যাকের কথা।
আবার প্রলয় সিজন 2 দেখে আমার কি মনে হলো, আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, ইটস ডু দ্য ধামাকা।